ভিউটা আমি এনজয় করতে পারতেছি না, কারণ রাস্তার জন্য হাতের উপরে জানলা রেখা তারপরে রাস্তাটা পার হওয়ার উদ্দেশ্যে চিপাই নিয়ে আমার কিছু কই না, তাই ভাই দোয়া করেন। পদের পরে বসা রোদ রোদ পড়তেছি আমরা। এখানে তাদের ছোট্ট একটা গরুর ফার্ম আছে। এখানে কিছু টার্কি মুরগি আছে যেগুলো অনেক সুন্দর, যেগুলো আমার ফতো ভাই আওয়াজ করে পালে। আশেপাশে যে নদী, সরি নদী বলে ভুল হবে, এগুলো সব প্রজেক্ট। এখানে যদি একটু গাড়ির চাকা স্লিপ হয় ডাইরেক্ট ইন্দিল্লা, ডাইরেক্ট ইন্দিল্লা আল্লাহর কাছে জেলি উঠে যাবে মুগা। হাই গাইস, আমি আজকে আসছি আমার ফুলবাড়ি। তো কালকে আরো দিদি করে যাই, তখন কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিল আর কুয়াশা পড়ছিল, তাই আর কিছু করতে পারি নাই। তো আজকে সকালে শুরু করলাম। এই যে সোফা, রোদ রোদ পোহাচ্ছে। এই যে ফুটবল, এই যে আমার ভাগ্নি ভাগিনা, আর ভিতরে আমার ফুফুর আনতেছে। পরে পরে বসা রোদ রোদ পড়তেছি আমরা। আমি আমার আমি আর আমার এই যে আমার ফুফা কিন্তু অনেক মজার মানুষ, অনেক ভালো মানুষ, অনেক হাসি খুশি থাকার মতো মানুষ। এখানে তাদের ছোট্ট একটা গরুর ফার্ম আছে, যেখানে দুই একটা ছাগলও আছে। এগুলা ইনশাল্লাহ ঈদের ভিতরে বিক্রি করে ফেলবে, কারণ আমার ফতো ভাই, ওখানে আমার ফতো ভাই বিদেশ চলে যাবে, তো এগুলো ঈদের ভিতরে বিক্রি করে ফেলবে। তাদের এখানে আরো গরু ছিল, কিন্তু বিক্রি করতে 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 এই কয়টা বাকি আছে। আমরা এসে দেখছি খালি এই কয়টাই। এখানে কিছু টার্কি মুরগি আছে যেগুলো অনেক সুন্দর, যেগুলো আমার ফতো ভাই আওয়াজ করে পালে। মুরগিগুলো সুন্দর না কমেন্ট করে জানান। তো আমার ছোট ফতো ভাই, আমার বড় ফতো ভাইয়ের মানে মেজ ফতো ভাইয়ের ছোট ভাই নিয়ে যেটা ছিল, যেটা কাছে, কিন্তু ভাই আশেপাশে যে নদী, সরি নদী বলে ভুল হবে, এগুলো সব প্রজেক্ট। এখানে যদি একটু গাড়ির চাকা স্লিপ হয় ডাইরেক্ট ইন্দিল্লা, ডাইরেক্ট ইন্দিল্লা, আর কোনো উপায় নেই। ছোটবেলা যখন আসতাম এখানে আপনার নৌকা দিয়ে আসা লাগতো, আর এখানে আপনার 99% প্রজেক্ট ছিল, যেগুলো এখন ভরে ভরে বিল্ডিং করা হইতেছে। এখন বেশি প্রজেক্ট নাই, তাও কম বললে ভুল হবে না, কম করে হইলেও এখন 90% প্রজেক্ট আছে তাদের এখানে। এখান থেকে যদি আমার গাড়ির চাকা একটু স্লিপ খায়, আমি ডাইরেক্ট আল্লাহর কাছে জেলি উঠে যাবো মুগা। আর আর কিছু বলার নাই। আব্দুল্লাহ Alhamdulillah. Alhamdulillah salah tina. চালাও আব্দুল্লাহ একটু। যদি আমার ভাগিনা চালায় গাড়ি, তাহলে কনফার্ম আমি আল্লাহর কাছে ডেলিভারি হয়ে যাবো। আর এই সুন্দর ভিউটা আমি এনজয় করতে পারতেছি না, কারণ রাস্তার জন্য হাতের উপরে জানলা রেখা তারপরে রাস্তাটা পার হওয়ার উদ্দেশ্যে আমার ফতো ভাই দুই চাকা গাড়ি চালাতেছে, মানে সামনের চাকাগুলো আলগা দিয়া দুই চাকা গাড়ি চালাতেছে, কারণ রাস্তা প্রচুর খারাপ। তাই এমনি তাদের বাড়ি বিকাল হলে অনেক সুন্দর হয়ে যায়, কারণ হাতে পর্যটক। তাই এত চিপা চাপা রাস্তা দিয়ে আমাদের কইলে যেতেছে ভাই, আমার তো কইলে কাঁপতেছে ভাই। আপনি চিপাই নিয়ে আমার কিছু কই না, তাই ভাই দোয়া করেন যাতে কিছু না করে। এমনি মজা করলাম। আর এটা তাদের এলাকা, তারাই ভালো জানে যে কোন রাস্তা কোথায় যাবে না যাবে। কিন্তু আমার এখানে অনেক কষ্ট হইতেছিল, কারণ আমি তো দুই চাকা চালাতেছি না গাড়িটা। তাই এ দেখেন আমি হাওয়ায় উঠতেছি দুই চাকায়, 4 চাকায় গাড়ি 2 চাকায় চালাতেছে। ওমা হাতে দিয়ে আরেকজনের কাজে লাগলেছে কিও। এই অবুধ মন তো আমার কিছুই বুঝতেছে না যে এখানে কি হইতেছে। ও বুঝছি বুঝছি,
মানে এখানে একটু ডাল ছিল, তাই একটু দুজন মিলে আলগা দিচ্ছে আর কি। ওই যে সামনে আমার ভাবি আর ভাতিজাকে দেখা যাচ্ছে, ক্যামেরা না আসলেও দূরত্ব দেখা যাচ্ছে। তাহলে রাখ আব্দুল্লাহ ধরতে। চলে আসলাম বাইরের শ্বশুর বাড়ি। আরাস কই যাও তুমি? হ্যাঁ কই যাও? কই যাও তুমি? আয়ো। তো তাদের এখানে বসে আসছি, সরমে ভিডিও করতে পারতেছি না, কারণ এখানে আমি কাউকে চিনি না, কারোর সাথে ফিরি না, তাই ভিডিও করতে আনইজি লাগতেছিল। তো আমি তাদের এখানে বেশিক্ষণ দেরি করি নাই, কারণ আমরা গেছি বিকালবেলা, তো শীতের দিন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো আমরা সন্ধ্যার আগে চলে আসবো। এরকম প্রিপারেশন নিয়ে গেছি যে সন্ধ্যার সাথে সাথে চলে আসবো। মানে তাদের রাস্তা কয় না ভাই, আমি গেলাম এক রাস্তা দিয়া আর নিতেছে আর আইতেছি আরেক রাস্তা দিয়া, মানে কাহিনি বুঝি না ভাই, তাদের রাস্তা কয় না। আর বাইরে ভাই হুইল চেয়ারটা মানে এত প্যারা দিছে যে এই হুইল চেয়ারের জন্য আমি ভালো করে ঘুরতেও পারি না এই বাড়িতে। এই হুইল চেয়ারটা মানে এত প্যারা দিছে, আমি সরকারি হুইল চেয়ার তো, তাই সরকারি মাল সব সব দিকেই বেতন আছে। এখানে ক্রিকেট খেলা চলতেছিল, তো কিছুক্ষণ খেলা দেখলাম। আরে খাইছে রে, আরে খাইছে রে। শ্যাম তো গাইস, আজকে আমাকে যাইতে দেয় নাই, কারণ আমার বড় ফদ্দ বের করে ছেলে হয়েছে, তো কালকে আটকে দিবে, তাই আজকে আমাকে যাইতে দেয় নাই, নাহলে আমি আজকে চলে যেতাম আমার খালার বাড়ি। তো এখানে আমি ঘুমাবো, কালকে যেমন কালকে যেমন ঘুমাইছিলাম আজকে ঘুমাবো। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখানে একটা ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আর কিছু নাই।